শুভ সকাল সবাইকে। কেমন আছেন? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট রান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব মুসুর ডাল চচ্চড়ি। ডাল তো প্রত্যেক দিনই আমরা খাই বিভিন্নভাবে। আজকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। দেখুন, আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন গোটা গোটা কোয়া দিয়েছি, আর মুসুর ডাল, আর দেবো সর্ষের তেল, নুন, হলুদ। হলুদ একটু অল্পই দেব, দিয়ে খুব ভালো করে এই ডালটাকে আমি এরকমভাবে মাখিয়ে নেব, খুব সুন্দর করে মাখিয়ে নেব। চলুন আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাই। এই ডাল চচ্চড়ি এই রান্নাটাতে পেঁয়াজের ব্যবহার একটু বেশি হবে, কারণ পেঁয়াজ আর রসুনের কোয়া তো আমি এই দিয়েই দিয়েছি এখানে। আর এটা ফোড়নের দেওয়ার জন্য এই পেঁয়াজটা কেটে রেখেছি, এর সঙ্গে আরও কিছুটা রসুনের কোয়া ছাড়িয়ে নেব, সেটাও দেবো, আপনাদেরকে দেখাবো সবটাই। এখন দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। এই যে নুনটা আমি দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার দিয়ে দেবো। হলুদটা দেব অল্প একটু, বেশি হলুদ দেব না। এই যে অল্প এইটুকু হলুদ দিলাম। আর এবার দেব সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবার এটাকে খুব ভালো মতো করে সব কিছুর সাথে মাখিয়ে নেব। এই ডালটা আমি আধ ঘন্টা আগে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমি এই প্রসেসটা শুরু করেছি। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দেব একটু তেল, জাস্ট ফোড়নের জন্য। ফোড়ন দিলাম জিরে, তেজপাতা আর এই শুকনো লঙ্কা। খুব ভালো করে ভেজে নিলাম, নিয়ে এইবার দিয়ে দেবো এই মাখানো ডালগুলো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার, এই যে নিচে লেগে লেগে আসছে। এবার আমি ঈষৎ উষ্ণ গরম জল ঢেলে দিলাম। খুব ভালো করে জলটার সাথে ঘুটে দিতে হবে। এবার আমি ঢেকে দেব, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম। একটু ছোট হয়ে গেল। অন্য একটা, এটা হবে, হ্যাঁ এটা হয়েছে। এটা দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দেখুন ঢাকনা খোলার পরে এই অবস্থায় দাঁড়িয়েছে। আলুগুলো গলে গেছে এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এই হাঁড়িটাতে ডালটা নামিয়ে নিয়েছি। এবার ডালটা ফোড়নে দেবো।
কড়া বসিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি দেব না, অল্পই দেব, পেঁয়াজটা ভাজা হবে। আগে দেব রসুন থেতো করা, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভাজা ভাজা হবে। আপনারা টমেটোও দিতে পারেন, আমার কাছে টমেটো নেই বলে আমি টমেটো দিতে পারলাম না। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই ভাজছি। খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। দেখুন লাস্টে একটু ধনে পাতা দেওয়ার দরকার ছিল, কিন্তু ধনে পাতাও আজকে আমার কাছে নেই। যাই হোক, এটা কিন্তু আমার অলরেডি ডান। এবার ডালটা নামিয়ে নেব। আমি একটু উপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম, এই যে একদম অল্প, জাস্ট, না দিলে নয়, কিন্তু খেতে অসম্ভব সুন্দর একটা টেস্ট হয় ঘিটা দিলে, সেই জন্য দিয়ে দিলাম। ব্যাস, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একদম শেষে আমি এই কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে সাথে দিয়ে দিলাম। ঝাল হয়েছে কারণ আমি আগে আপনাদেরকে দেখিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর এই কাঁচা লঙ্কার একদম লাস্টে দিলাম, একটু চিড়ে দিয়েছি। প্রত্যেকটা কাঁচা লঙ্কায় 5টা কাঁচা লঙ্কা দিয়েছি টোটাল। সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে, সেই জন্য। এই যে দেখুন, আমার রেডি হয়ে গেছে ডাল চচ্চড়ি। আমি ঢেলেও নিয়েছি। এবার পরিবেশনের পালা আর খাওয়ার পালা। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে। প্রত্যেক দিন তো ডাল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, রান্না করে বিভিন্ন রকম ডাল। ম্যাক্সিমাম মুসুর ডালটাই খাওয়া হয় সবারই। আমার এই প্রসেসটা একবার আপনারা করে দেখতে পারেন। এই রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে, আর খেতেও অসাধারণ হয়, মুখের স্বাদটা পাল্টায়, এটাই আর কি। ঠিক আছে, চলুন তাহলে আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।